কোনো হিন্দুরা পূজা করতে পারবে না, কোথাও না, ঘরে না, ঘরের বাইরে না, পৃথিবীর আনাচে কানাচে কোথাও কোনো হিন্দু পূজা করতে পারবে না। কেন পারবে না? কারণ হলো শুভেন্দু একটি কথা বলেছেন, যার প্রতিবাদে আমি এই কথাটা বললাম। এই অনেকের মতো আধা পাগল, অনেকের মতো পুরা পাগল, এই শুভেন্দু বলেছেন পশু জবাই করা যাবে না। আমার কথা হলো, মুসলিমরা যদি পশু জবাই না করতে পারে, যদি করা যাবে না, একজন হিন্দু যখন মুসলিমদের একটা সংস্কৃতি ঐতিহ্যকে সে নির্ণয় করে দিবে, তাহলে আমরাও নির্ণয় করে দেবো হিন্দুদের সেই মানে কি ওই মাখামাখি সংস্কৃতিগুলোকে। এক কথায় হিন্দুদের কেউ পূজা করতে পারবে না, একদমই পারবে না। এবং ওই পুতুল পূজা কেউ করতে পারবে না, ঘরে নয়, বাইরে নয়, কোথাও নয়, আনাচে কানাচে নয়, পানির ভিতরে নয়, উপরে নয়, নিচে নয়, এবং শুকনো জায়গাতেও নয়। আমি এমন কথা কেন বললাম? কারণ হলো আপনারা জানেন শুভেন্দু পশু হত্যা করা যাবে না না বলে পশু জবাই করা যাবে না কেন বলল? কারণ হলো ইতিপূর্বে আপনারা জানেন এই কথার মধ্যে যে শুভেন্দু সীমাবদ্ধতা আটকে রেখেছে, বিষয়টি এমন নয়। সে কার্যক্রম করে দেখিয়েছে। যেমন মুসলিমদের দোকান, মাংসের দোকান বলতুজাত দিয়ে ঘুরিয়ে দেওয়া, এবং মুসলিমদেরকে গরু জবাই করতে না দেওয়া, এবং মুসলমানকে এই মুসলিমদের নিয়ে এই শুভেন্দু এত জ্বলন, এত জ্বালা পোড়া, মনে হচ্ছে মুসলিম দেখলেই এর গায়ে একটা অন্যরকম জ্বলন উঠতেছে। এটা কিসের জ্বলন? এটা একমাত্র শুভেন্দুই বলতে পারবে, আমরা বলতে পারি না। এখন আমার কিছু প্রশ্ন আমার এই পৃথিবীতে যত মানুষজন রয়েছে সবার কাছে। আমরা মুসলিমরা, আমরা গরুর মাংস খাবো, আমরা ছাগলের মাংস খাবো, আমরা পাড়ার মাংস খাবো না, আমরা মুরগির মাংস খাবো, আমরা কিসের মাংস খাবো সেটা একান্ত আমাদের বিষয়। একজন হিন্দু হয়ে মুসলিম ঐতিহ্য বা সংস্কৃতি বা মুসলিমদের যে একটা কি থাকে রীতিনীতি, একজন হিন্দু হয়ে অন্য ধর্মের লোক হয়ে মুসলিম ধর্মে এসে সেগুলো নির্ণয় করতে পারে না। ও যদি মুসলিম ধর্মে এসে এগুলো মানে কি করা যাবে কি করা যাবে না এগুলো এসে বলে, তাহলে আমরা মুসলিমরা তো এটা বলবো যে হিন্দুরা কি করতে পারবে কি করতে পারবে না। আজ থেকে কোনো হিন্দুরা মাটির পুতুল বানাতে পারবে না যদি শুভেন্দুর এই কার্যক্রমটা মুসলিমদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমি হিন্দু ধর্মের বা লোকদেরকে আমি ছোট করার জন্য বলিনি, আমি জাস্ট শুধুমাত্র এই শুভেন্দুর এই কথার কারণে আমি কিছু কথা আপনাদেরও বলে যাই। সেটা হলো শুভেন্দু একজন হিন্দু, আপনাদের অনুসারী। তাহলে শুভেন্দু হিন্দু হয়ে মুসলিমরা কি করবে না করবে এটা তো শুভেন্দু ঠিক করে দিতে পারে না। ওনার একটা বক্তব্যে ঈদের নামাজ পড়তে পারবে না, একটা বক্তব্যে পশু জবাই করা যাবে না। আমার কথা হলো আপনারা দেখেন হিন্দুরা আজ থেকে ভাত তরকারি চাল ডাল কিছু খেতে পারবে না, একদম কড়াভাবে নিষেধ করছি। কেন খেতে পারবে না তার একটা দলিল দিই। শুভেন্দু বলেন পশু হত্যা মহাপাপ, সেখান থেকে পশু জবাই করা যাবে না। তাহলে আমার প্রশ্ন হলো পশু হত্যা কেন বলি? কারণ প্রাণ আছে পশুর ভিতরে। তাহলে আমরা যে চাল খাই, চাল তো ধান ছিল, তার মধ্যেও প্রাণ আছে। আমরা যে ডাল খাই, ডাল থেকে গাছ হয়, ডাউলের মধ্যেও প্রাণ আছে। আমরা যে শাক পাতা খেয়ে থাকি, লতা পাতা, এগুলোর মধ্যেও প্রাণ রয়েছে। যেহেতু বৈজ্ঞানিক মতে গাছের মধ্যে প্রাণ রয়েছে, তাহলে আমরা শাক সবজি খাচ্ছি, ডিম থেকে বাচ্চা ওঠে, ডিমে প্রাণ রয়েছে। তাহলে আপনি দেখান তো প্রাণ নাই এমন কোন জিনিস রয়েছে? আপনি যদি রুটি খান, ওই আটা চাল ছিল, চালের আগে ধান ছিল, তো তার মধ্যেও প্রাণ ছিল। ধানের গাছ কাটার পর চাল হয়েছে, তারপরে কি এই চাল গুঁড়া করার পর রুটি হয়েছে, তাহলে তার মধ্যেও প্রাণ ছিল। প্রাণ নাই আপনারা খান এমন জিনিস দেখাতে পারবেন না। আপনারা এখন বলবেন ঔষধ খেয়ে বেঁচে থাকবো। ঔষধও কোনো না কোনো গাছের লতা পাতা থেকেই তৈরি, যার মধ্যেও প্রাণের কি আছে, যার মধ্যেও প্রাণের অস্তিত্ব রয়েছে। তাহলে হিন্দুরা তো আজ থেকে না খেয়ে থাকতে হবে, কেউ খেতে পারবে না, একদম চুপ। কোনো হিন্দুরা আজ থেকে খাবে না, না খেয়ে থাকবে। তোমরা মরে যাও না বেঁচে থাকো, দেখার উপায় নেই। এই শুভেন্দু পাগলের কথার অনুযায়ী যদি তোমরা চলো। আমার কথা হলো এটা শুধুমাত্র মুসলিম ধর্মের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য শুভেন্দু সেই মানে গবরি চোনা খেয়ে লেগে পড়েছে। একবারই মুসলিম ধর্মকে কিভাবে শেষ করা যায়, মূলত এটাই হলো তাদের উদ্দেশ্য। আপনারা দেখুন আজ থেকে কোনো হিন্দু পূজা করবে না, মাটির পুতুল বানাবে না, পুতুলের পূজা করবে না, শহরের মধ্যে প্রদক্ষিণ করবে না এই পুতুলগুলো। আজ থেকে কেউ রথ টানতে পারবে না, এবং আজ থেকে কোনো হিন্দু খেতে পারবে না। এখন খেতে না পড়ে যদি মরে যায় সেটা তো দেখার বিষয় নেই। এই কথা আমি কেন বললাম? কারণ হলো আমরা মুসলিমরা, আরেকটা কথা বলে রাখি, হিন্দুরা যেটা গুরুত্বপূর্ণ কথা, কোনো হিন্দু আজ থেকে পশু পাখি পালন করতে পারবে না, লালন পালন করতে পারবে না। তোরা যে গরু আছে এই গরুগুলোকে ছেড়ে দে। তোরা যে পশু পাখি পালন করস, বাড়িতে যাদের হাঁস মুরগি রয়েছে,
আরও যা কিছু রয়েছে, কবুতর রয়েছে, এগুলো ছেড়ে দে, ছাগল রয়েছে, এগুলো ছেড়ে দে, একদম কেউ পালতে পারবি না। কেন পালতে পারবে না? কারণ এগুলো পশু পাখি মানে কি, পশু পাখি বনে মানায়, বনের জিনিস বনেই মানায়। পশু যেহেতু গৃহপালিত আমরা ধরতেছি না, গৃহতে পালিত হলে তো আমরা জবাই করতে হবে। কারণ গৃহে আমরা লালন পালন কেন করি? গরুর দুধ খাবো, গরুর মাংস খাবো, মুরগি খাবো, মুরগির মাংস খাবো, এগুলো আমাদের ধর্মে রয়েছে। তাহলে এগুলো আমরা এই জন্যে গৃহে লালন পালন করে থাকি। তাহলে যখন আমরা কিছু জবাই করতে পারবো না, তার মানে এগুলো আমরা খেতে পারবো না। খেতে পারবো না যখন, তাহলে এগুলো আর বাড়িতে থেকে লাভ নেই। যত হিন্দুদের গরু ছাগল রয়েছে সবগুলো মুসলিমদের দিয়ে দাও। যেহেতু তোমরা শুভেন্দু ভক্ত হয়ে গেছো, শুভেন্দু ছাড়া আর তোমরা চোখে কিছু দেখছো না, এই জন্য যতগুলা গরু বাছুর রয়েছে সবগুলো হিন্দুরা ছেড়ে দাও, এবং আমরা সেগুলো লালন পালন করব। আমরা সেগুলো খাবো। কেন খাবো? আমাদের ধর্মে তো পশু জবাই করা যাবে না এমন কথা না, লেখা নেই। এবং হিন্দুরা যে গরুর দুধ খায়, এটা তো গরুর দুধ তো মুসলমানদের মানে কোনো মানুষের জন্য না। মুসলমানদের জন্য যদি না হয়ে থাকে, কোনো মানুষের জন্য না। কেন না? কারণ হলো এটা হলো গরুর বাছুরের জন্য। তাহলে গরুর বাছুরই সে দুধ খাবে, তাকে ফাঁকি দিয়ে তোমরা নিজেরা কেন দুধ দহন করে বিক্রি করো, খাও? এটা খেতে পারবে না কেউ। আজ থেকে হিন্দুরা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দাও। আজ থেকে কোনো হিন্দুর লালন পালন করতে পারবে না। কেন আমি এই কথাগুলো বললাম? গরুর কিচ্ছু লালন পালন করতে পারে, সবগুলো ছেড়ে দাও, মুসলমানদের দিয়ে দাও। কারণ হলো শুভেন্দু দিন দিন যে অত্যাচার নির্যাতন মুসলমানদের উপর চালাচ্ছে নরেন্দ্র মোদির সাথে মিলিয়ে, যেটা আসলেই খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। আমি যে কথাগুলো বলেছি, আপনারা হিন্দুরা একটু ভেবে দেখবেন যে কথাটা আমি কি বলে গেলাম। কারণ হলো, তোমরা যদি আমাদের ধর্মের বিষয়ে ইন্টারফেয়ার করো, আমাদের ধর্মের বিষয়ে নাক গলাও, তাহলে আমরাও কিন্তু তোমাদের ধর্মের বিষয়গুলো একবারে সব কিছু নির্ণয় করে দিতে এক চিমটিও কী করব না, দেরি করব না। তোমরা আজ থেকে কেউ পূজা করবে না। আমি যে শর্তগুলো দিচ্ছি, যদি আমরা যদি গরু জবাই করতে পাড়ার পর পাড়া, তোরা কালীর সামনে পাড়া বলি দিস, সেক্ষেত্রে তোদের কিচ্ছু হয় না। তোরা মুরগি খাস, সেক্ষেত্রে কিছু হয় না। আমার কথা, তোরা খাস বা না খাস সেটা তোদের বিষয়। হিন্দুদের ধর্মের লোকজন হিন্দুরা বুঝবে, মুসলিমদের লোকজন মুসলিমরা বুঝবে। তোরা হিন্দুর লোকজন মুসলমানদের মানে এই ডিসিপ্লিনের মধ্যে, নিয়মকানুনের মধ্যে তোরা এসে কথা বলবি কেন? আমার কথা, তোমরা তোমাদের মতো থাকো, তোমরা তোমাদের মতো লালন পালন করো তোমাদের ধর্ম। আমাদের কিচ্ছু বলার নেই। তোমরা আনন্দ সহকারে তোমাদের ধর্মে লালন পালন করো। কিন্তু তোমরা যে আমাদের ধর্মের উপরে এসে উঠে পড়ে লেগে গেছো, আজ থেকে কোনো হিন্দু খাবার খাবে না, কারণ খাবারের মধ্যে প্রাণের অস্তিত্ব রয়েছে। আজ থেকে কোনো হিন্দু পুতুল পূজা করবে না, পুতুল বানাবে না। আজ থেকে কোনো হিন্দু পশু লালন পালন করবে না, সবগুলো ছেড়ে দিবে। এবং আজ থেকে কোনো হিন্দু কী করবে না, এই যে যতগুলো পূজা রয়েছে, যে কোনো পূজা এবং 33 কোটি দেবতা রয়েছে, কাউকে মানতে পারবে না। যা আজ থেকে তোরা শুধুমাত্র আল্লাহকে মান।